হ্যালো এভরিওয়ান। তো দুদিনের ছুটি পেয়েছিলাম, সেই জন্য চলে গিয়েছিলাম নেপালে। টোটাল 5 জন মিলে আমরা নেপালে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা সকালে যেহেতু খেয়ে বেরোইনি, তাই আমাদের পেটে খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম রাস্তায় যেতে যেতে যদি কোনো হোটেল পাই তাহলে ঢুকে পড়বো। তো ফাইনালি ঢুকে পড়েছি। এই দেখো, লুচি, তরকারি আর একটা আচার দিয়েছিলো, পরে বসে মিষ্টিও নিয়েছি। তো এই দিয়ে আমরা আমাদের টিফিন সেরে ফেলেছিলাম। তারপর আবার রওনা দিয়ে দিয়েছি। আর দেখো, চারদিকে না, সরি, রাস্তার দুই ধারে এই যে চা বাগানটা দেখতে কি ভালো লাগছে, তাই না? অবশেষে পৌঁছালাম নেপালে। সেখানে গিয়ে গাড়ির কাগজপত্র ঠিকঠাক করে আমাদের জায়গায়, মানে কান্নাম যাবো, তো তো সেই জন্য আমরা আবার রওনা দিয়ে দিলাম। উফ, মনে হচ্ছে কতটা রাস্তা পেরিয়ে এলাম। আর কি, একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমাদের পুচকিটা হচ্ছে প্রায় 3বার, মানে ছুটির 3বার প্রায় বমি করেছে। নেপালেই আবার ওর জন্য ওষুধ কেনা হয়েছে। ওষুধটা খাওয়ার পর একটু ঠিক হয়ে গিয়েছিল। অবশেষে আমরা আমাদের জায়গায় পৌঁছে গিয়েছি। এই যে দূর থেকে একটু তোমরা দেখতে পাবে কান্নাম লেখাটা। জায়গাটা নো ডাউট খুবই সুন্দর, কিন্তু হচ্ছে আমাদের এই যে বমি করাতে না মাঝখানে রাস্তায় দাঁড়াতে হয়েছে, যার জন্য আমরা দেরিতে পৌঁছেছিলাম প্রায় 3:30টার দিকে। তো কী আর করব, যেইটুকু পেয়েছি সেইটুকুই কপাল, সেটুকুই নিয়েই উপভোগ করছিলাম। এই যে এখানকার চা বাগানটা তো দারুণ দেখতে, তোমরা না এলে বুঝতে পারবে না। একবার চলে এসো, জায়গাটা সত্যিই খুব সুন্দর। দারুণ এনজয় করছিলাম। আর ছুটি এখানে এসে পুরো চাঙ্গা হয়ে গিয়েছে। ঘোড়ায় উঠবে বলে জেদ করছে, তাই ঘোড়াগুলো যেদিকে দাঁড়িয়েছিল সেদিকটা চলে এলাম। ছুটিটা ছুটি হলে কি হলো, ভয় নেই ওর। ছুটিও কিন্তু পুরো এনজয় করেছে। আবহাওয়াটা খুব ভালো লাগছিল, কি ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। যাই হোক, শেষ অবধি আমরা খুব মজা করেছি। আর তোমরাও এসে ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।